বন্ধুরা আজকে আমরা জমিতে স্প্রে করব ক্যারবোটপ ম্যাট্রাম 55% আর পাইরোক্লোস্টুবিন 5.WG ফর্মেশন। আর এখানে আমি একটু সরি কথাটা বলে নিচ্ছি, আমি যে ভিডিওটি করেছি ভিডিওটির মধ্যে মানে বলা হয়েছে যে এখানে আমি 45-44% যে আছে ম্যাট্রাম ইউজ করেছি, আর পাইরোক্লোস্টুবিন যে আছে সেটি 13% ইউজ করেছি। সেটা না, এখানে হবে 55% আর হচ্ছে 5%, যেটি প্যাকেটে আমি সরি প্যাকেটটি আমি দেখিনি যখন আমি স্প্রেটা আগে করছি, ভিডিওটি পরে করতেছি এটা, তার জন্য আমি সরি। আর আমার ডামে গোলা হয়ে গেছে, আর এটা আপনারা ইউজ করবেন 50 গ্রাম করে পার 16 লিটার জলে। এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি স্প্রে করার জন্য জমিতে, যে শশা চাষের জমিতে এখন আমরা স্প্রে করার জন্য যাচ্ছি। আর এখানে দেখুন যেটা রাস্তা, আর এই পাশে দেখুন যে ভেন্ডি চাষ করা হয়েছে, আর এই ভেন্ডিটা জল ভিজে নষ্ট হয়ে গেছে। আর আমাদের এখানে এবার বেশিরভাগ ভেন্ডিটাই এরকমই হয়েছে, জল ভিজে নষ্ট হয়ে গেছে। খালি ওই যে এইখানটা একটু জুম করে দেখাচ্ছি আমি, ওইখানটাতে একটা ভেন্ডি গাছ আছে, ওটা খুব ভালো হয়েছে। ওই কাকুটাই খালি এবার ভেন্ডিতে ভালো পয়সা পাইছে। আর আমাদের এখানে এবার তেমন মানে ভেন্ডি চাষ ভালো হয়নি। আর আমাকে ভেন্ডির কথা বলবেন, আমি ভেন্ডি লাগাইনি, কারণ হচ্ছে আমার এই যে এইখানটার যে জমিটা আছে এটা হলো আমার জমি ছিল, আর এটা হচ্ছে 13ডির জমি ছিল। আর এইখানটাতে আমরা কিছুর জন্য ভেন্ডি লাগাইনি, কারণ 13ডির জমিতে খুব বেশি কত 30 কেজি ভেন্ডি হবে, ঠিক আছে। আমি একটা হিসাব করেছি 30 কেজি ভেন্ডি হবে। আর ভেন্ডি মোটামুটি ধরুন 2.5 মাসের মতো ছেড়ে দেয়। 2.5 মাসে মোটামুটি মনে করেন কত দিন, 60 তো 75 দিন, প্রায় 35 দিনের মতো হারভেস্টিং হবে, মানে একদিন বাদে বাদে, ঠিক আছে। 35 দিনের মতো হারভেস্টিং হবে। 30 কেজি করে নেব, হাটে যেতে লাগবে। আমি কি করলাম, যেহেতু জমি অল্প আছে, আর একটু মানে মাথায় একটা আইডিয়া কাজ করলো যে না এবছর ভেন্ডি নয়, এবছর আমরা মাইলানি শসা লাগাবো। সেটা আপনার ভিডিও যদি চান ইউটিউবে পুরোটাই দেওয়া আছে কীভাবে করতে হবে। প্রথমের দিকে দেওয়া নেই, কারণ আমি প্রথমের দিকে ভিডিও করিনি, কিন্তু সামনেবার যদি লাগাই সম্পূর্ণটাই দিয়ে দেবো। আশা আছে সামনেবার লাগাবো না, কারণ হচ্ছে আমার আবার একটা কী প্রবলেম, আমি যেই জিনিসটা আমাদের টাকা পাই আমি সেই জিনিসটা দ্বিতীয়বার লাগাই না, শুধুমাত্র শশাটাই লাগাই। কারণ শশাটা আমরা মোটামুটি 16-17 বছর ধরে করে আসছি, প্রায় আমি নিজে প্রায় করতেছি প্রায় 6 বছরের মতো আমি নিজে করতেছি। আমার বাবা প্রায় তার আগে 10-12 বছর আগে থেকে করতেছে। আর আগে তো কোনো প্রবলেম হতো না, এখন হলো শশার দুনিয়ার প্রবলেম হচ্ছে। শশার প্রবলেমের কথা কী বলবো, বলার কিছু নাই, এত রোগ এখন শশায়। তাই এখন একটু খরচাটা বেশি হয়। আগে যেরকম শশা চাষে স্প্রে লাগতো না, শশা জমির থেকে 1 বিঘা চাষে 3 থেকে 4 কুইন্টালের মতো শশা তোলা যেত, আর এখন 200 কেজি তুলতে গেলে ঘাম বেড়ে যায়, কী বলবো। আর এখন আগে ছিল 4 টাকা 5 টাকা কিলো, আর এখন বাজারে মোটামুটি আজকে প্রায় আমি শশা হারভেস্টিং করেছিলাম। আজকে আমি অন্য হাটে গেছিলাম, ধূপগুড়ি হাটে যাইনি। আজকে আমরা গেছিলাম আলিপুরদুয়ারে জটেশ্বর হাটে। আর জটেশ্বর হাটটা কি লোকাল হাট, তো ওইখানে মোটামুটি আমার শশা প্রায় 40 টাকা করে দিছি। আর ধূপগুড়িতে বাজারটা একটু বেশি ছিল, আর এখান থেকে আমার হাটটা কাছে, তার জন্য এখানে গেছিলাম। আর এখন আমরা জমিতে স্প্রে স্টার্ট করব। নমস্কার কৃষক বন্ধুরা, আজকে এখন আমরা আবার বাড়ি থেকে চলে এসেছি জমিতে স্প্রে করার জন্য। আজকে আমরা জমিতে দিচ্ছি ক্যারবোটপ, সেটা আপনার প্যাকেটে দেখতেই পাচ্ছেন। আর এটা আমি আজকে ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জমিতে এখন মোটামুটি শশার জালি এখন সেট মোটামুটি ভালোই হয়ে গেছে। আর এটা আমরা কী করে স্প্রে করে এটাকে দিলাম সেটা আপনারা দেখতে, মানে এর আগের যে ভিডিওগুলো করছি সেগুলো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর না দেখতে পারেন যারা নতুন দেখতেছেন তারা ভিডিওটি দেখে নেবেন শশা চাষের জন্য কীভাবে শশার জালি আমরা যে শশা চাষে আসলো মানে কী কী সার প্রয়োগ করছি সেটা যদি চান আপনারা দেখতে পারেন। আর শুধু একটাই খালি ভিডিও খালি পোস্ট করা হয়নি, আমার শশা গাছে আমরা চাপা আনতে কী কী মানে সার, রাসায়নিক সার বা জৈব সার ইউজ করছি সেটাই খালি দেওয়া হয়নি। ওই ভিডিওটি আমি করতে পারিনি, কারণ সেদিন আমার এখানে প্রচুর কাজের চাপ ছিল। আর আপনারা যদি কমেন্ট করেন যে আমি কী কী সার দিয়েছি সেটা আমি বলে দিতে পারবো, তাই আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের আমার যে শশা গাছে যেরকম ফলন আসছে এরকম ফলন যদি আপনারা পেতে চান। আর আজকে আমরা দিচ্ছি ক্যারবোটপ, সেটা এখন আমি স্প্রে করতেছি। আর ক্যারবোটপের কাজ কী কী আর এটা কোন কোন ক্ষেত্রে কীরকম কাজ করে সেটা এখন আমরা আস্তে আস্তে বলে দিই। আর এটা টেকনিক্যাল কী কী আছে সেটাও বলে দিই। এটা আছে পাইরোক্লোস্টুবিন আছে 13%, আর তার সাথে হলো আর ম্যাট্রাম আছে হলো 44%। আর এটি হলো একটি দানাদার
ফর্মে আসে। আর এটি হলো কি জলের যে আছে না সবচাইতে ভালো, মানে একবারে জলে পড়ার সাথে সাথে এটা গুলেছে, তার জন্য এটা হলো যে WG ফর্মেশন আছে। আর এটা মানে জলে গোলার ক্ষমতাটা সব মানে যত ওষুধ দেখলাম মোটামুটি সবার থেকে তাড়াতাড়ি মানে এটা জলে গুলে যায়। আর এটা এখন কাজ মানে এটা কাজ কী কী করে সেটা এখন আমরা বলবো। এর আগে আপনারা দেখছেন মোটামুটি আমি এর আগে স্প্রেটা 3 দিন আগে করেছিলাম, সেটা হচ্ছে আমি জমিতে দিয়েছিলাম হচ্ছে ফ্লিক্স সুপার ইউজ করছিলাম, সেটা হচ্ছে কৃষি রসায়ন কোম্পানি ছিল। ওই ওষুধটাও খারাপ নয়, ওই ওষুধটাও ভালো। আর এটার পর আমরা আজকে একটা ক্যাপেটপ দিচ্ছি, ওটা ছিল মোটামুটি আমাদের এখানে একটা মানে একদম ওষুধের দাম ছিল প্রায় 140 টাকা। আর আজকে আমি এখন ক্যাপেটপ আনলাম, এটার দাম মোটামুটি 50 গ্রামের দাম নিল আমার কাছ থেকে 90 টাকা। আর দোকানদার বললো যে এটাই শেষ, এরপরে যখন নিতে আসবে তখন দাম বাড়বে। মানে ওষুধপাতির এখন বলে দাম বলে বাড়তেছে। আর আমাদের এখানে তো আপনারা তো জানেনই যে এখন ইলেকশন, কালকে হয়তো ইলেকশনের ভোট ডিক্লেয়ার হবে, মানে কে কোন কেমন কে জিতবে সেটাই দেখার। আর আমরা যেহেতু কোনো পার্টি নিয়ে আলোচনা করবো না, আমরা কৃষিকাজ নিয়ে আলোচনা করি, তাই আমি কৃষিকাজে এটা বলে দিই। আর এটা হলো যে আমরা ক্যারোটপটা ইউজ করতেছি, এটার কাজ কী কী। এটা হলো গাছের যে ডাউনি মিল্ডু আছে সেটার জন্য খুব ভালো কাজ করে, তার সাথে পাউডার মিল্ডু। আর আমরা আজকে দিচ্ছি পাউডার মিল্ডুর জন্য। আর এটা ছাড়া আরেকটা ওষুধ আছে সেটাও ভালো কাজ করে, যদি আপনাদের যেহেতু অতিরিক্ত বেশি পাউডার মিল্ডু থাকে তার জন্য। আর আমার জমিতে মোটামুটি ভালোই আছে, একবার খারাপ নয়, জিনিসের পাতাগুলোতে দেখতে পাচ্ছেন। আর আমি আজকে ক্যারোটপটা ইউজ করতেছি। আর এখনও আমি মেলোডিটা ইউজ করিনি। মেলোডিটা হলো মানে ওটা লাস্ট স্টেজ দেবো আমরা যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তার জন্য, যেটা হলো যে পাউডার মিল্ডিউর জন্য। আর তাছাড়া আরেকটা ওষুধ আছে সেটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সটা আমি এখনও শশা চাষের জমিতে ইউজ করিনি, যেটা হচ্ছে লোকাল শশা চাষ। ওটা হলো আমি আগে যে মাইলানি চাষটা করছি সেটাতেও দেইনি। আপনারা যদি চান যে মাইলানি চাষের ভিডিও দেবো সেটা আপনারা দেখতে পারেন, আমি সেখানেও দেইনি। আর আমি শশা চাষের জন্য যদি ক্যাপেটপে না থামে, ক্যাপেটপ ফ্লিক্স সুপার যদি না থামে, তাহলে আমরা ইউজ করি মেলোডি। মেলোডিতে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। একবারে তো জমি থেকে কোনো ওষুধে কোনো 100% তো ক্লিয়ার হয় না, সেটা আপনারা জানেন, একমাত্র ঘাস মারার ওষুধে ক্লিয়ার হয়। আর তার সাথে ক্যাপেটপে গাছের যে সবুজ রাখার যে ক্ষমতাটা সেটা অনেকটাই বাড়িয়ে দেয়, গাছের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বাড়ে। অনেকটা মানে অনেকটা। আপনার জমিতে যারা স্প্রে করেন তারা তো জানেন, যারা নতুন না মানে নতুন যারা করেনি তাদের জন্য এটা বলে দিই, মানে গাছের যে সবুজ ভাবের জন্য এটা খুব ভালো কাজ করে। আর এটা গাছ সবসময় দিতে পারবেন, রোগ আসার আগেও দিতে পারেন, রোগ আসার পরেও দিতে পারেন। রোগ আসার আগে দিলে পরে কি গাছের গ্রোথটা ভালো দেখা যায় ক্যাপেটপে, কারণ ক্যাপেটপে জিঙ্কও আছে, সেটা বলে উল্লেখ করেনি, এটা জিঙ্কের পরিমাণটা ভালোই আছে, তার জন্য গাছের গ্রোথটা ভালো দেখা যায়। এটা আপনারা ছোটোবেলায় যদি স্প্রে করেন তাহলেও দেখতে পারেন, আর এটা তো আমরা সবসময় ইউজ করি। আর আপনারা যদি আমার ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা কখন কখন কী কী স্প্রে করি। আর যদি আরেকটা জিনিস, যদি আপনাদের ওখানে যদি বৃষ্টি হয় তাহলে আপনারা তার সাথে স্টিকার ব্যবহার করবেন, যেটা সিলিকন স্টিকার। কেন বলতেছি সিলিকন স্টিকার ব্যবহার করবেন, কারণ হচ্ছে যে গাছের উপর পাতায় কত সময় কী হয় যে আমরা স্প্রে করতে ভালো পারি না, তার জন্য মানে সব পাতায় ওষুধটা পড়ে ছাড়তে পারে না, তার জন্য কী হয় ওষুধটা কাজ কম করে। আর সিলিকন স্টিকার ইউজ করলে পরে গাছের এক পিঠে বললে পরে আরেকটি পিঠে অটোমেটিকলি মানে ওষুধটা মিশে কাজ করে ভালো। এই জন্য বলতেছি যে আপনারা সবসময় যদি চান যে সিলিকন স্টিকারটা ব্যবহার করবেন। আর আজকে আমি কোনোটা স্টিকারই ব্যবহার করতেছি না, আপনাদের জন্য বলে দিচ্ছি। আর কেন আমরা স্টিকারটা ব্যবহার করছি না, যে এখানে দেখুন আকাশটা আজকে মোটামুটি প্রায় একটু পরিষ্কার আছে, তাও বলতে পারছি না যে রাত্রে বৃষ্টি হয়, কারণ আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, তাও আজকে স্টিকারটা দিলাম না, কারণ এর আগে সিটি দিচ্ছি। বেশি স্টিকার ইউজ করাও ভালো নয়, কারণ কী হয় কত সময় বেশি স্টিকার ইউজ করাতে গাছের ডগ কম ছাড়ে। এটা কোনো দোকানদারই বলবে না, সবাই বলবে স্টিকার দেওয়া ভালো, স্টিকার দেওয়া ভালো। কত সময় কী হয় বেশি স্টিকার ইউজ করলে পরে গাছের ডগ কম ছাড়ে, তার জন্য আমরা স্টিকারটা বেশি দিচ্ছি না। ওই মোটামুটি 7 দিন অন্তর অন্তর একটা করে স্টিকার ইউজ করি, সেটা হলো খুব মানে দামি ওষুধ স্প্রে করলে তাও তবেই করি। আর সবসময় চেষ্টা করি ভালো ওয়েদারে দেওয়ার। আর ক্যাপেটপ যদি আপনারা শুরু থেকে স্প্রে করেন তাহলে আপনাদের ফলনটাও খুব ভালো হবে। এই যে দেখুন আমার জমিতে এখন তো মোটামুটি ভালোই খালি শশার জালি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমি যে চাপানটা দিয়েছি তার এখন মোটামুটি রেজাল্টটা দেখা যাচ্ছে।
আপনারা যখন স্প্রে করবেন এই যে আমার মতো উপর থেকে নিচ থেকে দু পাশ থেকে স্প্রে করবেন, তাহলে রেজাল্টটা সবচেয়ে ভালো পাবেন। এই যে দেখুন আমি একবারে মানে গাছের উপর দিকেও দিচ্ছি প্লাস নিচের দিকেও দিচ্ছি, তাহলে কি রেজাল্টটা খুব ভালো পাবে, খুব মানে খুবই ভালো। আর যদি আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ।